যাবে, এটা যাবে প্রত্যেকে চলবে কখন যাবে ইন্টারভিউ বৃষ্টি হয়ে গেছে থানা রিসিভ করেনি এখন না এটা আমাদের ছিলাম আমি আর আমাদের 3 জন বান্ধবী। তো কালকে আমাদের আরবান কমিউনিটি ডিউটি চলছে বলে আমাদের ওয়ার্ড পুরো ফাঁকা ছিল, আমরা স্টুডেন্ট হিসাবে পোস্টিং ছিলাম। 2 নম্বর বেডে একজন ডেঙ্গুর পেশেন্টের সাথে উনি এসেছিলেন, বাড়ির লোক, এবং বাড়ির লোক উনি সকাল থেকে অনবরত আমাদের দিকে নোংরা একটা কুশ্রী ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন, কনস্ট্যান্ট বাজে ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু আমরা সেটা ইগনোর করার চেষ্টা করেছি। যেহেতু আমরা মেয়ে, আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় লোকের বাজে ইঙ্গিতকে ইগনোর করতে। আমরা ইগনোর করেছি। করার পর যখন আমাদের ডিউটি শেষ হয়, আমরা বেরিয়ে আমরা লিফটে উঠি, লিফটে উঠতে যাই, সেই মুহূর্তে আমাদেরকে উনি অ্যাটাক করার চেষ্টা করে, আমাদের 3 জনকে ধরার চেষ্টা করে। এবার শুধু সেখানে শুধু আমাদের মানে একজন গ্রুপটির দাদা লিফটে করে উঠছিল, উনি ভয় পেয়ে চলে যায়, তাই জন্য উনি আমাদের সাথে কিছু করতে পারেননি। আমরা এসে সাথে সাথে ডিউটিতে যে জিএনএম স্টাফ নার্স দিদিরা রয়েছে তাদেরকে আমরা সাথে সাথে জানাই ঘটনাটা জানানোর সাথে সাথে ওরা বলে তোমরা চলে যাও হস্টেলে, আমরা দেখছি। ব্যাপারটা এইটুকু আমাদের সাথে হয়েছে। নেক্সট ঘটনা ওরা জানে। এই ব্যাপারটা নিয়ে কি থানায় অভিযোগ জানানো হয়েছে? থানায় অভিযোগ জানানো হয়েছে, সেটা ওরা বলতে পারবে, কারণ আমরা কালকের ঘটনার পর আমরা আর কিছু জানি না, আমরা বাড়ি চলে গেছিলাম। সত্যি ভীষণ আতঙ্কিত, আমরা একদম সেফ ফিল করছি না। আজকে ডিউটি করতে রীতিমতো আমাদের গুজবাম্পস হচ্ছে, আমরা একদম সেফ ফিল করছি না। হাসপাতালে যে চরম যে নিরাপত্তাহীনতার ছবিটা যে আমাদের চোখের সামনেও চলে আসবে আমরা ভাবতে পারিনি। আমরা কিছুদিন আগে খবর করেছি হাওড়া বিভিন্ন হাসপাতালে যেখানে পুলিশ পিকেট থাকার কথা, কিন্তু কোথাও কোনো পুলিশ পিকেট নেই বা আউটপোস্ট নেই। হাওড়া এইভাবে অবহেলিত এবং কোনো রকম এখানে নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার থেকে শুরু করে নার্স এবং রোগী সবাই আতঙ্কিত। তো আজকে সত্যি সেই জিনিসটা প্রতিফলিত হলো, তাই জন্য আমরা প্রচণ্ড ভয় পেয়েছি। আমরা আমাদের ম্যাডামদের জানিয়েছি, আমাদের ম্যাডামরাও যা ব্যবস্থা নেওয়া নিয়েছে, এবং দ্বিতীয় ঘটনাটা ওরা বলতে পারবে, ওদের কাছ থেকে জানুন আপনারা। আছে যে যেই বেরো পেশেন্ট বেরো তাদের সাথে খারাপ কোনো কিছু করার টেন্ডেন্সি ওনার আছে। কালকে থেকে হচ্ছে, কালকে ইভিনিং থেকে হচ্ছে। ওনার নামটা জানা গেছে? ওনার নাম আমরা জানি না, জানা যায়। আপনার নাম? একটা ছোট্ট ঘটনা ঘটেছে মহিলাদের সঙ্গে ইফটিজিং, সেইটি আপনি কি স্টেপ নিচ্ছেন? আমরা অলরেডি স্টেপ আমাদের নেওয়া হয়েছে। আমাদের হসপিটালে আমরা ঘটনাটা শুনেছি যে এরকম আমাদের যারা ট্রেনিং মেয়েরা এখানে আসে, তাহলে সেরকম ডিউটিরত অবস্থায় তাদের সাথে একটা মিসবিহেভিয়ার ওখানে একজন ভদ্রলোক করেছিলেন। আমরা স্টেপ নিয়েছি, আমরা দেন পুলিশের কাছে স্টেপ হয়েও গেছে, কমপ্লেন হয়ে গেছে, কমপ্লেনও হয়ে গেছে। দায়িত্ব নিয়ে কি আপনারাই ওনাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছেন? ইয়েস। স্যার এরকম হসপিটালে ঘটনা ঘটছে, এটা নিরাপত্তা কি একটু অভাব দেখা যাচ্ছে? একটু তো অভাব তো আছেই, তবে আমরা চেষ্টা করছি এটাকে মেকআপ করার। আমরা আমাদের হায়ার অথরিটির কাছে আমরা প্রেয়ারও দিয়েছি। আশা করি কয়েকদিনের মধ্যে সরকার থেকে এটা হেল্প পাবে। আচ্ছা, পুলিশের কোনো একটা মানে এখানে পোস্ট বা আউটপোস্ট বসানোর কোনো ব্যবস্থা? একটা আউটপোস্টের আমরা চিঠি করেছিলাম, তো তার বিনিময়ে আমরা এখনও কিছু পাইনি। আমরা আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে আরও স্ট্রেংথেন করার জন্য চেষ্টা করা হচ্ছে। আশা করি পরবর্তীকালে হয়ে যাবে। আপনার নাম? আমার নাম ডক্টর বীরেন্দ্রনাথ সোরেন।